হয়েছে লাইলি, এভাবে কিন্তু কারোর সাথে বেড়াতে যাবে না। আজ থেকে তোমাকে ভালোভাবে বলে দিলাম, চলো তুমি এবার খাবে। ঠিক আছে মা, চলো। হ্যালো হ্যালো, কয়েস গিয়েছে মক্তবে, এখনো ফিরে আসছে না। ছেলেটা ভারী দুষ্ট হয়েছে। আজ আসুক বাড়িতে, আচ্ছা করে কান মলে দেব। দুষ্টু ছেলে কোথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমার আব্বাজান। সালাম আম্মিজান। ওখানে নয় আমার আব্বাজান, তুমি তো থাকবে আমার বুকে। আচ্ছা, কোথায় ছিলে এতক্ষণ বাবা? কোথায় গিয়েছিলে তুমি? ও মক্তব ছুটি কহরে মাগো, গেলাম যে রাতে গো মাগো, গেলাম যে রাতে। বলতে হবে লাইলির সারা বাবুল পাহাড় দেখিলাম ঘুরিয়া গো মাগো, দেখিলাম ঘুরিয়া। আচ্ছা বাবা, বেড়াতে গিয়েছিলে, এই লাইলির বাবার নাম কি বলতে পারো? বলো, লাইলির বাবার নাম কি? মানে মানে কি? কোন শাহজাদি? কোন দেশের শাহজাদি? বলো। আব্বা হুজুর যাকে আশ্রয় দিয়েছেন। আচ্ছা, মানে আশ্রয় দিয়েছে কাকে? বলো। কিছু বলবে না তো? আমি তো তোমার আম্মি জান, বলো আমায়। মেহেদি সদাগরের কন্যা। কি বলছো তুমি? মেহেদি সদাগরের কন্যা? তুমি কি জানো না বাবা, একটি কথা মনে রেখো, তেলে আর জলে কখনো মিলন হতে পারে না। আর মনে রেখো, আকাশের চাঁদ আর ধরণীর ফুল কখনো মিলন হতে পারে না। জান, তুমি বলো না কোন রাজ্যের শাহজাদিকে তোমার চাই, আমি তোমাকে এনে দেব। কিন্তু লাইলিকে ভুলে যাও। আর মনে রেখো, তুমি কত ম্লান হয়ে গেছো, মনে হচ্ছে তোমার অসুখ করেছে। নহে কোনো ব্যাধি মাগো, নহে কোনো অসুখ মাগো, নহে কোনো দূর হতে যায় তাকে মাগো, ধরতে গেলে যায় গো মাগো, ধরতে গেলে না। বেগম সুবহানাল্লাহ, কি বলছো? শাহজাদা কয়েস মক্তব থেকে ফিরে এসেছে বেগম। হ্যাঁ, ফিরেছে জাহাপানা। সালাম আব্বা হুজুর। শাহজাদা কয়েস, তোমার লেখাপড়া কেমন চলছে? জি আব্বা হুজুর, বেশ ভালো। শাহজাদা কয়েস, আমি তোমাকে 3টি প্রশ্ন করব, তোমাকে উত্তর দিতে হবে। চেষ্টা করবো আব্বা হুজুর। বলো, এই পৃথিবীতে সবচাইতে বড় চোখ কার? কেন আব্বা হুজুর? যিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, মহান রাব্বুল আলামিন। বাহ, চমৎকার, আমার পুত্র। চমৎকার উত্তর দিয়েছে পুত্র। আরেক প্রশ্ন হয়েছে না আম্মিজান? হ্যাঁ, হয়েছে তো। তুমি আমার পুত্র না, সঠিক জবাব দিয়েছো। শাহজাদা কয়েস, জি আব্বা হুজুর। আমি একটি দেশে ভ্রমণ করতে গিয়েছিলাম। সেই দেশে গিয়ে একটি ফল দেখেছিলাম এবং সেই ফল আমি ভক্ষণ করেছি। কিন্তু সেই ফল কেটে দুভাগ করলে 1 গ্লাস শরবত আর 2টো রুটি
বলতে পারো কি সেই ফল? বলতে পারো না বুঝি? আব্বা হুজুর, বলো পুত্র। অপরাধ মার্জনা করবেন। তাহলে আমি তোমায় বলে দিচ্ছি, একই সময় আমি দেশ ভ্রমণ করতেছিলাম বাংলাদেশ। সেই দেশে যে ফলটি আমি খেয়েছিলাম তার নাম হলো নারকেল ফল। নারিকেল? মা, ও মা, তুমি বলো না আমি বাংলাদেশ ভ্রমণে যাব আর সেই নারিকেল ফলটি আমি ইচ্ছে মতো মনের স্বাদ জাগিয়ে শাহজাদা কয়েস, যখন সময় হবে আমি তোমাকে সঙ্গে নিয়ে সেই বাংলাদেশ ভ্রমণ করতে যাব। আমি তোমাকে আরেকটি প্রশ্ন করব। জি আব্বা হুজুর। এই পৃথিবীর মধ্যে তুমি সবচাইতে কাকে ভালোবাসো? আমি তোমার জন্মদাতা পিতা, আর তিনি হলো তোমার গর্ভধারিণী মা। বলো তুমি কাকে ভালোবাসো? আহা, একটা প্রশ্ন করেছেন বটে। আমি ভেবেছিলাম আমার জাহাপানা তার অনেক বুদ্ধি আছে, আর এখন মনে হচ্ছে কোনো বুদ্ধি নেই। কেন নয়, আপনি ভুলে যাচ্ছেন আমি ওর গর্ভধারিণী মা, আর ও আমাকে ছাড়া এই পৃথিবীর বুকে আর কাউকে বেশি ভালোবাসে না। তা হতে পারে না বেগম। কেন? তুমি যেমন কায়েসের গর্ভধারিণী মা, আমি হলাম আমার জন্মদাতা পিতা। আচ্ছা বাপজান, এবার তুই বলে দে তো। আব্বা হুজুর, বলো কায়েস। আপনার অবশ্য হয়েছে আমার জন্ম, মা দিয়েছে 10 মাস 10 দিন মায়ের জঠরে আমাকে ঠাই। আব্বা হুজুর, এই পৃথিবীর বুকে আমি সব চাইতে আমি বেশি ভালো। আমাকে আমি আমাকে আমি না। তোর মা। আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমাকে আমি আমার প্রাণের লাইলিকে। লাইলি 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 বেগম, জাহাপানা, শাহজাদা কায়েস লাইলিকে ভালোবাসে। আমি এই ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে চাই, তাই তো তোমার পুত্র বলে আমাকে আদেশ করছি এই শাহজাদা কায়েসকে এইখান থেকে ফিরিয়ে আনতে হবে। আর যদি তুমি ফেরাতে না পারো তাহলে শাহজাদা কায়েসের শাস্তি আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। জাহাপানা, ছেলে মানুষ ভুল করে ফেলেছে। আপনি আমাকে কয়েকটা দিনের সময় দিন, আমি ওকে বুঝিয়ে দেখব ও পথ থেকে ওকে ফিরিয়ে আনা যায় কিনা। ঠিক আছে বেগম, আমার মুখ পানিতে আমি 7 দিনের সময় দিলাম। শাহজাদা কায়েসকে ওই পথ থেকে ফিরাতে না পারলে আমার হাতের শাস্তি থেকে তুমি কায়েসকে উদ্ধার করতে পারবে না। ঠিক আছে জাহাপানা, আমি চলে যাচ্ছি কয়েসকে বোঝাবার জন্য। তবে শুধু আমি কেন, আপনাকেও একটি কথা বুঝতে হবে এবং জানতে হবে। মনে রাখবেন, মানুষের মন হচ্ছে নদীর মতো, সে শুধু নিজের গতিতেই চলে, কারো মনের উপরে কারোর জোর চলে না। লাইলি 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 কে সেই লাইলি, তাই তোমাকে জানতে হবে এই কে আছিস, না ফেলিকে পাঠিয়ে দে। এই তো চাচা যান, আমি এসে পড়েছি। বলুন চাচা যান, কেন আমাকে ডেকেছেন? আফেল, বলুন। শাহজাদা কায়েস কি বন লেখাপড়া করছে? কেন চাচা যান? শাহজাদা কয়েসের লেখাপড়া ওই মক্তবে ভালোভাবেই চলছে। না না সম্রাট, না। শাহজাদা কায়েস মক্তবে লেখাপড়া বাদ দিয়ে ওই বাবুল পাহাড়ে সৌদাগর মেহেদী হাসানের জন্য লাইলের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসায় মেতে উঠেছে। আব্দুল্লাহ জিয়াদ, জনাব, এই কথার প্রমাণ তুমি দিতে পারবে? অবশ্যই পারবে জানামা। যদি প্রমাণ না দিতে পারি তাহলে আপনি যে শাস্তি আমায় দেবেন আমি সে শাস্তি অবনত মস্তকে গ্রহণ করব। প্রয়োজন হয় তুচ্ছ জীবন আমি বিকিয়ে দেব। শুধু আমি কেন, আপনার দরবারে আপনার বান্দা দেহরক্ষী গুল মাহমুদ আমার সঙ্গে ছিল। ওই বাবুল সঞ্জয় কথা বলো, তুমি চাও বংশে বংশের মান মর্যাদা ধূলিসাৎ হয়ে যাক? না চাচা যান, আমি কখনো চাই না শাহজাদা আপনার মান সম্মান সাদে করে দিক, কিন্তু আমার মন বলছে ভাইজান মিথ্যে বলছে।
সম্রাটের অনুকম্পায় প্রধান সেবক ছেলে পথ পেয়েছে বলে তারপরে দাঁড়িয়ে বড় বড় বলে জনাব, আপনার যদি বিশ্বাস না হয় এই মুহূর্তে আমি আদেশ দিন কয়েসকে আমি দেখিয়ে দেবো। ইয়াদ যদি তুমি প্রমাণ দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করবো, আর যদি তুমি প্রমাণ দিতে না পারো তাহলে আমি তোমাকে তিরস্কার করবো। আলবৎ জানাব, আপনার প্রত্যেকটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো জানাব। ইয়াদ, জানাব, তোমার এই ভুলের জন্য আমি একদিনে তোমার কাছ থেকে হাতিয়ার তুলে নিয়েছিলাম, তাই তো আজ আমি তোমাকে পূর্ণ বহাল করলাম। আমি একটি কথা মনে রাখবে যে আজ যদি তোমার এই কথা সত্যি হয় আর এই মুহূর্তে তুমি চলে যাবে সেই বাবুল পাহাড়ে, সেখানে থেকে শাহজাদা কয়েসকে বন্দী করে আমার দরবারে হাজির করবে। সালাম দরবারে রইল সম্রাট। আব্দুল জিয়াদ, জানাব, নফেল, শাহজাহান, তোমাকে পূর্ণ বহাল করলাম, তুমি শাহজাদায় রয়ে গেলে। ঠিক আছে সম্রাট, আজ এই মুহূর্তে আমি চলে যাবো সেই বাবুল পাহাড়ে। বাবুল পাহাড় তন্ন তন্ন করে খুঁজে দেখবো, যেখানে পাবো সেই কয়েসকে তাকে গ্রেফতার করে আপনার দরবার আমি হাজির করবো। কিন্তু সম্রাট, কিন্তু অনুমতি পেলে আমি অনুমতি দিচ্ছি, এই মুহূর্তে উল্কায় বেগে ছুটে যাবি, শাহজাদা কয়েসকে যেখানে যে অবস্থায় পাবে বন্দি করে আমার দরবারে হাজির করতে হবে। বলুন ভাইজান কি বলতে চান? আজ তোকে আমি কয়েকটি কথা বলতে চাই। বলুন ভাইজান। বেশ, তবে আয়, কানে কানে বলি, কাছে আয়। বলুন ভাইজান। না 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 না, যে কথা তোকে আমি বলতে চাই সে কথা শোনার বয়স তোর এখনো হয়নি, তবে একটা কথা ইয়াদে রাখবি। বলুন কি কথা? কে আমি, কে তুই? ভাইজান, আরে মাস্তাদি কারে মসনাদ আমার জানার কোনো প্রয়োজন নেই। কেনানের ভাগ্য বিধাতা একটু আজ যা যাবর একটি বড্ড ভুলই করলে আমার নের হাতিয়ার কেড়ে নিয়ে ভাইজানকে আবার সেনাপতি পদে নিযুক্ত করলে আমি জানি ভাইজান চায় কেনানের ভাগ্য বিধাতা ইবনাজিজের পতন। আমি নিয়ে আসবো এই সেই জায়গা। লাইলি, তুমি জানো আজ আমি তুমি কোথায় অবস্থান করছি? কোথায়? লাইলি, এই হচ্ছে সেই কালো পাহাড়। কালো পাহাড়? হ্যাঁ লাইলি, কখনো যদি তোমার কাছ থেকে আমি হারিয়ে যাই লাইলি, পৃথিবীর কোনো প্রান্তে যদি তুমি আমাকে খুঁজে না পাও, তাহলে এই কালো পাহাড়ই হবে তোমার আমার জীবনের শেষ সমাধি। এ কি বলছে করে? লাইলি, এখানে এই স্থানে আমাদের সমাধি হবে? হ্যাঁ লাইলি, জানো লাইলি, আজ নিশীতে আমি যখন সুখের নিদ্রায় পালঙ্কেতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি যখন মহলের বাইরে গিয়ে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, কি দেখেছি তুমি জানো লাইলি? কি দেখেছো? আকাশে জুড়ে শুধু দেখতে পেয়েছি ধবধবে শুধু তারা, আর সে তারার মাঝে আমি কি লেখা দেখেছি তুমি জানো? কি লেখা দেখেছো? বলো। আমি সেই পুরো আকাশে জুড়ে শুধু লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ। লাইলি, আমি বুঝতে পেরেছি লাইলি, ইহকাল পরকালে তুমি ছাড়া আমার আর কোনো ইলাহি থাকবে না লাইলি। তাই তো আজ এই কালো পাহাড়কে সাক্ষী রেখে এই কালো পাহাড় জুড়ে শুধুই তোমার নাম লিখবো, আর শুধুই
তোমার ছবি আমি এঁকে রাখবো। কয়েস, কি করছো তুমি? কয়েস, আসলে তুমি একটা পাগল। এখানে এবার তোমার নাম লিখবো। কয়েস, তুমি কি পাগল হয়ে গেছো? এই কয়েস, ওগো তুমি হবে লাইলা, আচ্ছা আমি মজনু দিওয়ানা। তাই তো বোঝা যাচ্ছে। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। এই দুনিয়াতে রেখে যাব, কি? পৃথিবীতে রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমের নিশানা। তুমি মজনু দিওয়ানা। সত্যি আমি তোমার লাইকি, তুমি মজনু দিওয়ানা। তুমি হবে মমতাজ শাহজাহান, আমি তাজমহলের চেয়ে স্মৃতি বড় দামি। আমি হব মমতাজ শাহজাহান, তুমি তাজমহলের চেয়ে স্মৃতি বড় দামি। কেউ যদি ভালোবাসে, কেউ যদি ভালোবাসে তবে তার ঠিকানা। তুমি হবে মজনু, আমি নাইকি দিওয়ানা। তুমি হবে মজনু, আমি নাইকি দিওয়ানা। কে বলে প্রেমী নেই আজ পৃথিবীতে? আমি বলি আছে প্রেম আজ এ জনমে। কে বলে প্রেম নেই এই পৃথিবীতে? আমি বলি আছে প্রেম আজও পৃথিবীতে। তুমি হবে চিরাধিকা, তুমি হবে চিরাধিকা কালে শশী আমি। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। লাইলি, চেয়ে দেখো, এই বকুলতলায় বসে আজ তোমার সঙ্গে আমার মনের সমস্ত কথা আজ খুলে বলবো। চলো। ঠিক আছে, চলো।
কত ভালো লাগছে তাই না? হ্যাঁ লাইলি, এই জায়গাটি অনেক সুন্দর তাই না? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। শাহজাদা, মক্তব ছেড়ে দিয়ে এই মক্তব ভর্তি হয়েছে। ভাইজান, আমি কি জানতে পারি হ্যাঁ, হঠাৎ কি খাইছি আপনি কালো পাহাড়ে প্রবেশ করেছেন? এই কালো পাহাড়ে এসেছি আমার ইচ্ছায় নয়, তাহলে তোমার বাপ জানের আদেশ। আদেশ? এই মুহূর্তে তোমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়াই দরবার কক্ষে। তুমি আমার বন্দী। ভাইজান, আমি কি একটিবার জানতে পারি আমার অপরাধ কি? অপরাধ এইটুকু যে তুমি বাংলা মক্তব বাদ দিয়ে এই কালো পাহাড়ে এসেছো সদাগর কন্যা লাইলির সঙ্গে প্রেম প্রীতি। ভাইজান, হ্যাঁ, একটি কথা স্পষ্ট ইয়াদ রাখবেন, এই, যে রক্ত আপনার দেহে প্রবাহিত হচ্ছে ঠিকই আচ্ছা। একই রক্ত আপনার ছোট ভাই কায়েসের শরীরে প্রবাহিত হচ্ছে। আজ আমি নিরস্ত বলে আপনাকে শাসিয়ে যাচ্ছি। একটি কথা জেনে রাখুন, আজ যদি আমার হাতে নের হাতে থাকতো আমি উপস্থিত দিতাম শাহজাদা কায়েসকে বন্দী করা এত সহজ না। ভাইজান! এ কি হলো কয়েস? এই নাও শাহজাদা হাতিয়ার। লাইলি, কয়েস, এ বান্দা বন্দী কর। কয়েস, লাইলির সাথে কুলুকুলু করছো তাই না? কয়েস, 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 লাইলি, কয়েস। আমি চলে যাচ্ছি লাইলি। পৃথিবীতে এমন কোন কারাগার জন্ম নেয়নি যেখানে আমার লাইলির কাছ থেকে আমাকে আলাদা করে বন্দি করে রাখতে পারে। ভাইজান, ছোট ভাই বলে আমি আপনার কাছে একটি বাদ জানিয়ে যাচ্ছি। আচ্ছা। অপরাধ করেছি আমি, হ্যাঁ। শাস্তি যা দেবার আমাকে দেবেন। শুধু দয়া করে আমার লাইলির সঙ্গে কোনো অন্যায় করবেন এ না। যা বান্দা। কয়েস, কয়েস। তোমার নাম? লাইলি। লাইলি মোহাম্মদ কে চিড়িয়া। তোমার বাপজার নাম? মেহেদি সওদাগর। সৌদাগর। শোনো, তুমি বামন হয়ে আসমানের চাঁদ ধরতে চাইছো, ভুলে যাও কয়েসকে। না, কয়েসকে আমি কোনোদিন ভুলতে পারবো না। ও, ভুলতে পারবে কয়েস যে না। আমার এই দেহের সঙ্গে মিশে আছে। তাছাড়া কয়েসকে তুমি ভুলতেই পারবে না। না, না, কোনোদিন না। তেরে মোহাব্বত, তাই তো কয়েসকে তুমি আমাকে মোহাব্বত করো, আমি বহুত বহুত ইমানের সাথে দরদ দিই তোমায়। আমি চুপ কর শয়তান। শয়তান। শোনো পিয়ারে, তুমি যদি ভালো চাও আমাকে মোহাব্বত করো, ভালোবাসো, নলা এই মুহূর্তে বাবুল করো। না, আমার এই মনোপ্রাণ জুড়ে শুধু কয়েসে মিশে আছে। আচ্ছা, সেখানে কোন শয়তানের স্থান হতে পারে না। শয়তান শয়তান শয়তান, যখন শয়তান বলেছ তাহলে আজ এই কালো পাহাড়ে শয়তানের স্বরূপটা দেখতে পাবো বিহারি। এসো, এসো আমার কাছে। আজ এখানে হবে তোমার রূপের ভাইজান, হ্যাঁ? আর যদি লালন
ভালোবাসার হাত একটি ভার ওই মেঘ থেকে বেড়ান, তাহলে এই মুহূর্তে আপনাকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিতে দ্বিধা করবো না। হে নভেল, বাধা দেবে কে? আমি বাধা দেব। হুঁশিয়ার! নয়। জীবনে বাঁচতে চাইলে এই মুহূর্তে বেরিয়ে যা, নইলে তোকে আমি চিন্তা চিন্তা কাবার দেব। হুঁশিয়ার ভাইজান, এই আরে ভয় করে না। তবে আয় আয় যাবো। ভাইজান এ আল্লাহ, বেশ, এই মুহূর্তে আমি বেরিয়ে যাচ্ছি, তবে আমি একা যাব না। ওই আওরাত লাগাম। আরে ভাইজান, কোন থানা না আরে সে নভেল, আরে তুই বুঝতে পারছিস না, মহলে একা একা জীবন কাটাতে আমার ভালো লাগে না, তাই তো তুই বুঝতে পারছিস না। ও হবে তোর ভাইজান, কোন কথা নয়, এই মুহূর্তে স্থান ত্যাগ করুন। বেশ, আমি যাচ্ছি। আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন না। হুঁশিয়ার! বেরিয়ে যান, বেরিয়ে যান এই মুহূর্তে। বেশ, আমি তাই যাচ্ছি। এই, আবার আসবো এই কালো পাহাড়ে। যখন আসবো ঠিক ঘোড়া ছুটিয়ে কালো পাহাড় তোল পার করে ফেলবো, ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে তোকে আমার মহলে নিয়ে গিয়ে ওকে আমি তোর ভাবি বানাবো। হুঁশিয়ার ভাইজান, বেরিয়ে যান বলছি। আপনি মানুষ নন, মানুষ রূপে একটা জানোয়ার। নভেল, কোন কথা শুনতে চাই না। তুই আমার ছোট হয়ে আমাকে জানোয়ার বললে, ঠিক হয়, আজ তোকে একটা কথা বলতে চাই। কি কথা বলুন? কাছে আয়। খবরদার, খবরদার নাদান জোয়ান, ওই কথাটা শোনার বয়স তোর এখনো হয়নি। যদি পারিস ওই বাচ্চার হাতিয়ার ফেলে দে, আমার সঙ্গে হাত মিলা, নইলে কিন্তু তুই কবরবাসী হবি। হ্যাঁ, কবরবাসী। জানি না ভাইজান, বারবার আমাকে কিসের ইঙ্গিত দিয়ে যাচ্ছে, আমি যে কিছুই বুঝতে পারছি না। কে আপনি ভাই? আমাকে এই পশুর হাত থেকে বাঁচালেন, এই উপকারের কথা আমি চিরদিন মনে রাখবো। কে তুমি বহিন? বলো তোমার নাম কি? আমার নাম লাইলি, আমার বাবার নাম মেহেদি ও সওদাগর। মেহেদি সওদাগরের একে মাত্র কন্যা, তোমার নামই লাইলি, তাই না? হ্যাঁ তুমি শাহজাদা কয়েসকে অনেক অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি। কয়েস ছাড়া এই লাইলি যে বাঁচবে না ভাইজান, বহিন, এই লাইলি যে বাঁচবে না। তোমার আর কোনো নেই বহিন, পাবে তুমি নিশ্চয়ই কয়েসকে পাবে। তুমি যদি সত্যিকারই কয়েসকে ভালোবেসে থাকো, তাহলে নিশ্চয়ই কয়েসকে পাবে। ওই আমার ভাইজান, তো আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ভাইজান, হ্যাঁ বহিন, আপনি আমার কয়েসকে উদ্ধার করুন ভাইজান। নিশ্চয় উদ্ধার আপনি আমার করবো। কয়েসকে উদ্ধার আমি করুন। নিশ্চয় উদ্ধার করবো। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। আমার ভাইজানের শাহজাদা কয়েসকে বন্দী করেছে, হয়তো কয়েসের কোনো ক্ষতি হতে পারবে। আমি বেঁচে থাকতে শাহজাদা কয়েসের আমি কোনো ক্ষতি হতে দেব না। আমার জন্য আমার কয়েস বন্দী হয়ে গেল। খোদা, কেন তুমি
বদল করে তুমি কেন কাঁদাচ্ছ? কেন কেন? ওরে সুখের নামে প্রাণে দুঃখ, ওরে দেই ষোলয়ানা। প্রেমিক কখনো হ্যালো সুখ দিতে জানে, প্রেমিক কখনো সুখ দিতে জানে না। প্রেমের নামে শুধু দুঃখ দেয় ষোলয়ানা।
মুক্ত করে দাও আমার কয়েসকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না, আমি যে বাঁচতে পারবো না, আমার কয়েসকে ছাড়া আমি বাঁচবো না। হ্যালো, লাইলির মা, লাইলির মা, স্বামী শুনতে পারলাম লাইলি কিনা বাচ্চার ছেলের সঙ্গে ভালোবাসা করেছে, কথাটা কি সত্য লাইলির মা? হ্যাঁ সত্য স্বামী, লাইলি যে মজনুকে ভালোবাসে। মজনুকে ভালোবাসে? হ্যাঁ স্বামী, লাইলি যে মজনুকে ছাড়া বাঁচবে না। লাইলি মা, এ কি বলছো তুমি? লাইলি মজনুকে ছাড়া বাঁচবে না? আমি হচ্ছি সাধারণ একজন সৌদাগর, সৌদাগরের কন্যা হয়ে বাচ্চার ছেলের সঙ্গে করেছে ভালোবাসা। ভুলে যেতে বলো, ভুলে যেতে বলো লাইলির মা, তোমার লাইলিকে কষ্টে ভুলে যেতে বলো। স্বামী, আমার লাইলি যে মারা যাবে। মারা যাবে? হ্যাঁ তাই বলছি, আপনি এই লাইলির জন্য একটি বিয়ের প্রস্তাব বাদশার দরবারে যাবেন। ঠিক আছে লাইলির মা, বাচ্চার দরবারে আমি বিয়ের প্রস্তাবে নিয়ে যাব, কিন্তু লাইলির জন্য নয়, তোমার কথায় যাচ্ছি। আমার মনে বলছে এই বিয়ের প্রস্তাব বলার সঙ্গে সঙ্গে, বিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ্য বিধাতা ইবনে আজিজ আমাকে হয়তো কলকাতা নিয়ে যেতে পারে। যাচ্ছি লাইলির মা, যাচ্ছি, চলে যাচ্ছি, তবে যাবার পূর্বে বলে যাচ্ছি, তোমার কন্যা লাইলিকে তুমি বয়সের কথা ভুলে যেতে, বয়সের কথা ভুলে যেতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেদী সওদাগর, জাহাপনা, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। বলুন জাহাপনা, বলুন। তুমি আমার কাছে কি চেয়েছো? জাহাপনা, কাছে করোনা চেয়েছিলাম আপনার রাজ্যের এক কোণে আমাকে একটু জায়গা দিন, আমি সেখানে থেকেই আমি বাণিজ্য করবো। জাহাপনা, পেয়েছো? পেয়েছি। তার বিনিময়ে তুমি আমায় কি দিয়েছো? তার বিনিময়ে কি দেব জাহাপনা? জাহাপনা, আমি তো আজ এসেছি আপনার কাছে একটি বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব নিয়ে? জি জাহাপনা, আমার একমাত্র কন্যা মা লাইলি আপনার সন্তান শাহজাদা কায়েসের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বেয়াদব, সামান্য আমার আশ্রিতা হয়ে তেমন করে আমার এই পুত্র কয়েসের সঙ্গে তুমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো। এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। জাহাপনা, অপরাধ নয় আমি করেছি, এক হাতে তো নয় তালি বাজে না। জাহাপনা, এক হাতে তালি বাজে না কখনো। আমার কন্যা লাইলি যেরকম অপরাধ করেছে শাহজাদা কয়েসকে ভালোবেসে, তেমনি তো আপনার সন্তান শাহজাদা কয়েস আমার কন্যা লাইলিকে ভালোবাসে। বেরিয়ে যাও আমার দরবার থেকে। স্বেচ্ছায় বেরিয়ে না গেলে আমি তাবুকের পর তাবুকে মেরে তোমাকে আমার দরবার থেকে বের করে দেবো। ঠিক আছে জাহাপনা, বেড়ে যাচ্ছি, বেড়ে যাচ্ছি। আজ আপনার কাছ থেকে যদি আমি নিত্য হস্তে ফিরে গেলেও আগে দেখ না কেউ আমার কে আছে, আপনাকেও এরকম করে করে ভিক্ষায় অনুযোগ করে অনুরোধ করে তাড়াতে হবে। জাহাপনা, তাড়াতে হবে। যাচ্ছি জাহাপনা, যাচ্ছি, তবে যাবার বেলায় বলে যাচ্ছি, আমার অনুরোধ যখন আপনি রাখিলেন না, একদিন হয়তো আপনাকেও শাহজাদা কয়েসের জন্য আমার দ্বারে আপনার হাত পাততেই হবে। অসহ্য, 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 সামান্য আমার আশ্রিতা হয়ে আমার কাছে। জাহাপনা, মেহেদী সওদাগরকে দেখলাম কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, কিন্তু কেন জাহাপনা, এই কি হয়েছে? জন্যই বেগম কাঁদতে কাঁদতে আমার দরবার থেকে বেরিয়ে গেছে। এই মেহেদী সওদাগর তার কন্যা লাইলি আমার পুত্র শাহজাদা কয়েসের জন্য
বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল। ভালো প্রস্তাব তো মেনে কেন নিলেন না জাহাপানা? বেগম জাহাপানা ভুলে- কেন ধমক দিচ্ছেন? কারণ ওরা তো ভালোই বেসেছে, পাপ তো কিছু করেনি। ভুলে যেও না বেগম, তুমি ভুলে যেও না আমার এই পুত্র হয়েছে শাহজাদা। এই তোমার এই পুত্রের সঙ্গে যদি আমি কার কন্যার শাদী দিয়ে তাই, তাহলে আমার রাজ্যের আশেপাশে হয়তো বা কোনো বাচ্চার কন্যার সঙ্গে শাদী দেব, কিন্তু আমার আশ্রিতা এই মেহেদী সওদাগরের কন্যাকে পুত্র বধূ বলে আমি গ্রহণ করে আমার এই কানানের উঁচু মাথাকে আমি নিচু করতে চাই না। চল চল বেয়াদব। চল চল বলছে, চল কার কণ্ঠস্বর? চল মা চল। কয়েস কি পাপ? জাহাপানা এ কি অবস্থা আমার কয়েসের? ও বন্দি কেন? কি হয়েছে মা? আমার আদেশে আজ কয়েস বন্দী হয়েছে। জাহাপানা ওকে মুক্ত করে দিন, আমি এ দৃশ্য সইতে পারছি না। আমার কয়েস কাঁদছে, ওকে মুক্ত। বেগম জাহাপানা আদেশ দিন, জাহাপানা দয়া করে আমাকে আদেশ দিন জাহাপানা। আমি যে কয়েসের আম্মি জান, ও যে আমার সন্তান, ও যে আমার নয়নের মণি, ওকে দেখে আমি যে আর সহ্য করতে পারছি না। করুন জাহাপানা, দয়া করুন। বেগম আমি তোমার এই কথা রাখতে পারি। শাহজাদা কয়েস যদি লাইলিকে ভুলে যায়, তাহলে আমি শাহজাদা কয়েসকে এই মুহূর্তে মুক্ত করে দিতে পারি। কয়েস আমি শুধু তোর মুক্তি চাই বাবা, লাইলিকে ভুলে জানা মানিক আমার। মা তুমি বলো তো মা, যাকে ভালোবেসে আমার হৃদয়ের ঘরে জায়গা দিয়েছি মা, আমি কেমন করে ভুলে যাব মা? আমি যে পারবো না মা। ভুলে যা বাবা, ভুলতে তোকে হবেই মানিক। বেঁচে থাকার যে বড় প্রয়োজন, এটা আমাদের সমাজ, এ সমাজ আর কিছু চায় না, বুঝে না ভালোবাসার মানে, শুধু দেখে কে উঁচু আর কে নিচু। ভুলে যা। ও কেমনে ভুলিব মা গো লাইলি না কথা গো মা গো লাইলি না দয়া করুন জাহাপানা, দয়া করুন। একবার কয়েসের মুখ পানে তাকিয়ে দেখুন কেমন করে কাঁদছে। পারবো না বেগম, পারবো না। আমি পারতে পারি যদি শাহজাদা কয়েস আমি লাইলির কথা ভুলে যেতে পারি। ইলাইলি আমার মন প্রাণ নিয়াছে ও রিয়া গো মা গো নিয়াছে ও রিয়া। আমি পারবো না এখনো সময় আছে কয়েস, ভুলে যাও তুমি এই মেহেদী সওদাগরের কন্যা লাইলিকে। সে যে আমি যে